ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ জমা দেন। অপসারণ হচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকারের। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। আমি কোনো কোটার উপদেষ্টা বা মন্ত্রী নই যে আমাকে চাইলে পদত্যাগ করানো যাবে। আমাকে বেশি চাপাচাপি করলে আমি ক্ষমতা উল্টিয়ে দিতে পারি। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিলেন রাষ্ট্রপতি। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি করেছে দেশের বিরোধী দলগুলো। কেননা তারা মনে করেন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকলে যে কোনো সময় শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারেন। আওয়ামী লীগের শেষ ভরসা বর্তমানে বাংলাদেশে রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি আওয়ামী লীগ থাকাকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন। তো অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগের দোসর হিসাবে যে কোনো সময় পোলটি মারতে পারেন সে শাহাবুদ্দিন চুপ্পু, এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বর্তমানে সরিয়ে দেওয়ার জন্য অনেক পায়তারা চলতেছে। তবে বিষয়টা এখনও অনেকেই ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না, এবং অনেকেই ক্লিয়ারভাবে করতে পারতেছেন না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কীভাবে সরানো যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ছবি কোনো জায়গায় থাকতে পারবে না। তো সেই বিষয়টা অলরেডি কার্যক্রম শুরু হচ্ছে। তবে এই বিষয়টা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে খুব দ্রুতই তিনাকে এই জায়গা থেকে সরিয়ে ফেলা হবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি স্ক্রিনে দেখে আসি। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়ে গেছে। সূত্রমতে কোনো আনুষ্ঠানিক চিঠি বা মেইল না দিয়ে টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত, হাইকমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি ছড়ানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান, ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর প্রচারের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনীতির মহলে। হঠাৎ কেন এমন উদ্যোগ, কেন এই তৎপরতা? গুঞ্জন উঠেছে শাহাবুদ্দিন চুপ্পুকে ইলেকশনের আগেই সরানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকারের একটি অংশ। কারণ এরই মধ্যে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করার প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। ভারতের রয়ের সাথে মিলে চুপ্পু শেখ হাসিনাকে ফেরানোর চক্রান্ত করছেন বলে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা প্রমাণও পেয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি কথা বাতাসে ঘুরছে। অনুমান করা হচ্ছে চুপ্পুকে সরানোর পেছনে ইলেকশন পেছানোর ব্যাপারটিও কাজ করছে। কারণ এই মুহূর্তে সংস্কার ও বিচার কাজে সবচেয়ে বড় বাধা তিনি। চুপ্পু কোনোভাবেই চান না ইলেকশন পিছিয়ে লীগ নেতাদের দ্রুত বিচার ও সংস্কার হোক। প্রয়োজনে তিনি বিএনপির হাতে ক্ষমতা দিতেও রাজি। তবে যদি তাকে সরানো হয় সেটি বর্তমান সংবিধানের পরিপন্থী হবে। আর এজন্যই সংবিধান বাতিলের ডাক উঠছে বিভিন্ন মহল থেকে। সেক্ষেত্রে আরেকটা 1-11 হওয়ার সম্ভাবনা আছে। আর্মির হাতে ক্ষমতা চলে যাওয়ার শঙ্কা আছে। সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির কথায় কিছুটা নির্বাচনমুখী হলেও জামাত এবং এনসিপি চায় সংস্কার এবং বিচার শেষে প্রশাসন নিরপেক্ষ করে তারপরে ইলেকশন হোক, পিআর সিস্টেম চালু হোক, যাতে বিএনপির একক আধিপত্য তৈরি না হয়, তারা যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তবে সেক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন চুপ্পু। আর চুপ্পুকে সরালে যেহেতু সেনাপ্রধান নিজেও ঝুঁকিতে পড়বেন, ফলে তিনি আবার চান না রাষ্ট্রপতিকে সরানো হোক। কারণ এর আগে সেনাপ্রধানকে কয়েকবার সরানোর চেষ্টা করা হলেও রাষ্ট্রপতি সেখানে সাইন না করায় সেটি আর হয়নি। মাঝে এমন ঘটনা কয়েকবার ঘটেছে, কিন্তু বারবার সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি ওয়াকার ইউনূস দ্বন্দ্বে ইউনূস শেষ পর্যন্ত নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও পরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সবকিছু মিটমাট করেছিলেন। তো সেই ঘটনার 3 মাস পর সরকার নতুন করে চুপ্পুকে সরানোর চেষ্টা করছে, যেটার আলটিমেট গোল জেনারেল ওয়াকারকেও সরানো। এজন্যই কয়েকদিন ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহরা আর্মির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে।
ডিজিএফ এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের লেখাতেও এসব ঘটনার আভাস পাওয়া যাচ্ছে। এবার যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সফল হন, তাহলে হয়তো শেখ হাসিনার দেয়া ১ নম্বর লোক শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাবে। আর যদি ব্যর্থ হন, তাহলে নতুন সরকার চলে আসবে, আর্মির সরকার চলে আসবে। এজন্য ইউনূস সরকার খুব সাবধানে আগাচ্ছে, একেবারে পরিকল্পনা করে আট ঘাট বেঁধে। তবে চুপ্পুকে যদি সত্যি সত্যি সরানো হয়, তারপরে কে রাষ্ট্রপতি হবেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে এক্ষেত্রে জামাত এবং এনসিপির পছন্দ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দিন যত যাবে, ইলেকশন যত ঘনিয়ে আসবে, জিনিসগুলো আরও জটিল আকার ধারণ করবে দ্রুত। সাথে অবশ্যই দেশ মহা সংকটে পড়তে যাচ্ছে। আর এই সংকট উত্তরণে আবারও হয়তো মুরব্বীর ভূমিকা পালন করতে হবে ডাক্তার শফিকুর রহমানকেই। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। আমি কোনো কোটার উপদেষ্টা বা মন্ত্রী নই যে আমাকে চাইলে পদত্যাগ করানো যাবে। আমাকে বেশি চাপাচাপি করলে আমি ক্ষমতা উল্টিয়ে দিতে পারি। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিলেন রাষ্ট্রপতি। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি করেছে দেশের বিরোধী দলগুলো। কেননা তারা মনে করেন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকলে যে কোনো সময় শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারেন। এর প্রেক্ষিতে আগামীকাল থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন। এখানে রাখলে যে কোনো সময় বিপ্লব ব্যাহত হয়ে যেতে পারে। এই রাষ্ট্রপতিকে এখানে রাখলে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে। তবে পদত্যাগের বিষয়ে কড়া বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে চাইলে আমাকে পদত্যাগ করানো যাবে। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রপতি চাইলে এখন ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো ডক্টর ইউনূসকে বহিষ্কার করতেছেন, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, 1-2 বিষয়। তবে কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। তো ভিউয়ার, রাষ্ট্রপতিকে কি পদত্যাগ করানো সম্ভব? অবশ্যই জানান কমেন্টে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।